স্টার্ট করো না, শুধুমাত্র লাইভ টাইম স্টার্ট পরে করো। চেক চেক দাও, মাউথ চেক দাও। হ্যালো চেক, হ্যালো চেক, শোনা যাচ্ছে কিনা দেখো। মনে হয় শোনা যাচ্ছে। ওকে, লাইভে চলে যাও। লাইভে চলে গেছে। গেছো? এই হ্যালো চেক দিয়ে আমি দিলাম। স্ক্রিন চালা হচ্ছে ফোন ধরো। না, কোণের মধ্যেই সরাসরি দেখতে পারবো। আজকের ম্যাচে যারা জয়লাভ করবে তারা সেমিফাইনালে মুখোমুখি হবে ল ডিসিপ্লিনের সাথে। আজকে সিএসসি ডিসিপ্লিনের ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবে প্রান্ত মুখার্জি, জার্সি নাম্বার 10। গোলকিপারের দায়িত্ব পালন করবে আমান, জার্সি নাম্বার 1। এছাড়াও মেইন 11-এ আছেন নাইদ হাসান, জার্সি নাম্বার 29। সানজিদ হাসান, জার্সি নাম্বার 33। মুহাইমিনুল ইসলাম সাদ, জার্সি নাম্বার 4। মুন্না, জার্সি নাম্বার 25। সাকিবুল, জার্সি নাম্বার 12। নাইম, জার্সি নাম্বার 20। সজীব অধিকারী, জার্সি নাম্বার 38। নাবিন, জার্সি নাম্বার 14। শারাফাত করিম, জার্সি নাম্বার 36। এবং সাবস্টিটিউটে রয়েছেন তাহমিদ হাসান তাসফি, জার্সি নাম্বার 18, উদয় মুন্না, জার্সি নাম্বার 8, আদিল, জার্সি জার্সি নাম্বার 23, মিজান, জার্সি নাম্বার 30 এবং জিকে হিসেবে সাবস্টিটিউটে রয়েছেন দানিশ আনসারি, জার্সি নাম্বার 3। সিএসসি ডিসিপ্লিনের ম্যানেজারের দায়িত্ব পালন করছে সোহাগ চন্দ্র। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পিঙ্ক কালারের জার্সি পরিহিত সিএসসি ডিসিপ্লিন এবং সাদা কালারের জার্সি পরিহিত ম্যাথমেটিক ডিসিপ্লিন। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে সিএসসি তাদের গ্রুপে রানার্স আপ হয়ে রাউন্ড অফ 16-এ ওঠে এবং তারা রাউন্ড অফ 16-এ ফার্মেসি ডিসিপ্লিনকে 1-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায়। অপরদিকে ম্যাথমেটিক ডিসিপ্লিন ইউআরপি ডিসিপ্লিনের সাথে আত্মঘাতী একমাত্র গোলে জয়লাভ করে তারা চলে আসে কোয়ার্টার ফাইনালে। আজকের এই ম্যাচে যারা জয়লাভ করবে তারা সেমিফাইনালে মুখোমুখি হবে ল ডিসিপ্লিনের সাথে। ল ডিসিপ্লিন হিস্টোরি ডিসিপ্লিনের সাথে 2-2 গোলে ড্র করার পরে প্লান্টি শুট আউটে জয়লাভ করে এবং তারা পৌঁছে যায় সেমিফাইনালে। সিএসসি ডিসিপ্লিন এবং ম্যাথমেটিক ডিসিপ্লিনের শিক্ষকরা প্লেয়ারদের কিছুটা ইনস্ট্রাকশন দিচ্ছেন। কর্দমাক্ত মাঠে ফুটবল খেলা কিছুটা ঝুঁকিপূর্ণ, যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে থাকার জন্য। এছাড়াও সিএসসি ডিসিপ্লিন থেকে সজীব স্যার সহ আরও বেশ কিছু সম্মানীয় শিক্ষক এসেছেন ডিসিপ্লিনের ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি সরাসরি উপভোগ করার জন্য। আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো ম্যাচটি শুরু হবে। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সিএসসি ডিসিপ্লিন 5টি গোল করতে সক্ষম হয়েছে। তার মধ্যে প্রান্ত মুখার্জি 2টি গোল করেন, নাইদ হাসান 2টি গোল করেন এবং নাইম 1টা গোল করেন। প্রথম ম্যাচে সিএসসি সোশিওলজি ডিসিপ্লিনের কাছে 2-1 গোলে হেরে যায়। সেই ম্যাচে অনেকটা অগোছালো ফুটবল খেলে সিএসসি ডিসিপ্লিন, যার ফলে তাদের পরাজয় বরণ করতে হয়। কিন্তু তাদের ডু অর ডাই ম্যাচে আর্কিটেকচার ডিসিপ্লিনকে তারা উড়িয়ে দিয়ে চলে আসে রাউন্ড অফ 16-এ এবং রাউন্ড অফ 16-এ তারা সহজেই হারায় ফার্মেসি ডিসিপ্লিনকে 1-0 গোলে। কিন্তু সেই স্কোর লাইনটা
3-0, 4-0 বা 5-0 হলেও অবাক হওয়ার কিছুই ছিল না, কারণ সিএসসি ডিসিপ্লিনের মুহুর্মুহু অ্যাটাকে সেখানে তটস্থ ছিল ফার্মেসি ডিসিপ্লিন। আমরা এই মুহূর্তে মাঠের মধ্যে দেখতে পাচ্ছি রেফারিগণ প্লেয়ারদের কিছু ইনস্ট্রাকশন দিচ্ছেন। হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা খেলা শুরুর যে বাঁশি সেটা রেফারির থেকে পাবো। সিএসসি ডিসিপ্লিন তাদের গত ম্যাচের থেকে একটাই মাত্র পরিবর্তন করেছে স্টার্টিং 11-এ, সেখানে মিজানের পরিবর্তে এসেছেন সারাফাত করিম। দুজনেই নাম্বার 9-এর রোলে খেলে থাকেন নরমালি। সিএসসি ডিসিপ্লিন আজকে 4-3-1-2 এই ফরমেশনে আজকে মাঠে নামবে। দেখা যাক আজকের ম্যাচে কি ফলাফল আসে। আর আজকের ম্যাচে যারা জয়লাভ করবে তাদের জন্য অপেক্ষায় রয়েছে সেখানে ল ডিসিপ্লিন। ল ডিসিপ্লিন আজকের দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে তারা হিস্টোরি ডিসিপ্লিনকে প্লান্টি শুট আউটে হারিয়ে চলে যায় সেমিফাইনালে। দিনের প্রথম ম্যাচে কেমিস্ট্রি ডিসিপ্লিনের কাছে 2-1 গোলে জয়লাভ করে বাংলা ডিসিপ্লিন গতবারের চ্যাম্পিয়ন। এবারও তারা খুবই ভালো প্রদর্শন দেখিয়ে চলেছে এই টুর্নামেন্টে। প্লেয়ারদের হ্যান্ডশেকের মাধ্যমে আর কিছুক্ষণের মাধ্যমে হয়তো আমরা দেখতে পারবো খেলা শুরু হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্লেয়াররা ছোট করে একটা মিটিং সেরে নিচ্ছেন, সাথে সাথে রেফারিও তার সহকারী দুইজনকে ইনস্ট্রাকশন দিচ্ছেন। হয়তো আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা শুরুর সংকেত পাবো রেফারির কাছ থেকে। মাঠের ডান পাশে অবস্থান করতেছে ম্যাথমেটিক ডিসিপ্লিন এবং বাম পাশে অবস্থান করতেছে সিএসসি ডিসিপ্লিন। সিএসসি ডিসিপ্লিন পিঙ্ক জার্সি পরিহিত এবং হোয়াইট জার্সি পরিহিত ম্যাথমেটিক ডিসিপ্লিন। আমরা মাঠে সিএসসির নামে মুহুর্মুহু স্লোগান শুনতে পাচ্ছি। সিএসসি ডিসিপ্লিন থেকে নাইম, তিনি হয়তো আবারও আর্কিটেকচারের সাথে যেভাবে প্রথম গোলটি করেছিলেন ডিরেক্ট শুট আউট থেকে মাঝ থেকে, তিনি আবারও আরেকটি গোল করতে চাবেন ঠিক সেভাবেই।
ফার্মেসি ডিসিপ্লিনের সাথেও তার একই প্রচেষ্টা ছিল, তবে অল্প কিছুর জন্য বলটি বারে লেগে ফেরত আসে। আবারও সেই নাইম মাঝমাঠ থেকেই। বোম রেফারি কিছুটা বিলম্ব করছেন, এখনো কেন বাঁশি দিচ্ছেন না জানি না। নাইম সুন্দরভাবে বাড়িয়েছেন, তবে এবার আর পারলেন না রেফারি। বলটি সোজাসুজি ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের গোলকিপারের তালুবন্দি হয়েছিল। বল বাড়িয়েছেন, ম্যাথমেটিক্সের পায়ে বল, একটি ফাউল করলে নাহিদ, ম্যাথমেটিক্স একটি ফ্রি কিক পাবে। সেখানে ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের রাইট ব্যাকের প্লেয়ারকে ফাউল করলেন নাহিদ। ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের গোলকিপার বেশ খানিকটা উপরে উঠে ফ্রি কিকটি নিচ্ছেন, সুন্দরভাবে বাড়ালেন। আমান, আমান কিছুটা স্লিপ খেয়েছিলেন আসলে, সেখানে বলটি নাগালে পেয়েও হাত থেকে ফসকে গিয়েছিল, তবে খুব সুন্দর রিকভারি। দুজন ম্যাথমেটিক্সের প্লেয়ার সেখানে ধেয়ে যাচ্ছিল বলটি জালের মুখী মারার জন্য। সাদ সুন্দরভাবে ক্লিয়ার করলেন। নাহিদ বলটি পাওয়ার জন্য ছুটছেন, বল কি রাখতে পারবেন, রাখলেন। বল নিয়ে এগোনোর চেষ্টা, এগোলেন, আরেকজনকে কাটিয়ে গেছেন নাহিদ বক্সের ভিতরে। তবে কর্দমাক্ত মাঠে যে একটি সমস্যা, বলটি যেখানে সেখানে বেঁধে যাবে, খুবই আনপ্রেডিক্টেবল। বলটি ক্লিয়ার করলো ম্যাথমেটিক্স ডিসিপ্লিন। নাহিদের থ্রোইন, প্রান্তর পায়ে বল, প্রান্ত নাহিদকে খেলানোর চেষ্টা, নাহিদকে একটি পুশের ফাউল করে বসলেন নাহিদ, হয়তো বালিতে বেঁধে গিয়েছিলেন। আমরা ম্যাচের শুরুর 1.5 মিনিটের মধ্যেই সিএসির থেকে প্রায় 2টা ভালো অপরচুনিটি আমরা দেখতে পারলাম, কিন্তু সেখানে কর্দমাক্ত মাঠের কারণে প্রায় 2টা যে অ্যাটাক 2টাই নষ্ট হয়ে যায় সিএসির। মাঝমাঠে বল, নাইম, সেখানে ফাউলের সিদ্ধান্ত দিয়েছেন রেফারি। ফ্রি কিক ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের অনুকূলে। লম্বা করে বাড়িয়েছেন, বিপদ হতে পারে, কিন্তু সেখানে আমানের প্রচেষ্টায় সুন্দরভাবে তালুবন্দী করলেন বল। লম্বা করে হয়তো বাড়িবেন বলটি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ম্যাথমেটিক্স ডিসিপ্লিন হাই লাইন ব্যাক লাইনের বল অ্যাটাকে ওঠার সিএসি অ্যাটাকে ওঠার চেষ্টায়, কিন্তু নাইম যে বলটি বাড়িয়েছিলেন সেটি অনেকটাই জোরে হয়ে যায়। সারাফাত বলের লাইনে পৌঁছাতে পারেন না, যার ফলে সোজাসুজি চলে যায় গোলকিপারের হাতে। অ্যাটাকে ওঠার চেষ্টায় ম্যাথমেটিক্স ডিসিপ্লিন। মাঝমাঠে বল, সেখানে প্রস্তুত ছিল সজীব, সজীব থেকে নাইম, নাইম ক্লিয়ার করার চেষ্টা, থ্রোইনের মাধ্যমে সেখানে ক্লিয়ার করলো নাইম। সেখানে ফাউল থ্রোর সিগন্যাল দিয়েছেন রেফারি। থ্রোইন সিএসসি ডিসিপ্লিনের অনুকূলে। সাদ, সাদ রাখতে পারলেন না। নাবিন, প্রান্ত বাইসাইকেল কিক, কিন্তু রাখতে পারলেন না সাকিব। সাকিব থেকে প্রান্ত, প্রান্ত রাখতে পারলেন না। অ্যাটাকে ওঠার চেষ্টায় ম্যাথমেটিক্স ডিসিপ্লিন, সেখানে ফাউলের সিদ্ধান্ত দিয়েছেন রেফারি। আবারও সে নাইম সিএসির নিজেদের অর্ধে থেকে ফ্রি কিক কনসিড করলো।
নাইমের বাড়ানো বলে সারাফাত কিন্তু বেশ ভালোভাবেই বেরিয়ে গিয়েছিল। বলের গতিটা আর একটু স্লো হলে হয়তো সারাফাত একটি সুন্দর শট নিতেও পারতেন। তবে ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের গোলকিপার বারবার উঠে আসছেন, তিনি হয়তো কিছু ফ্রি কিক নিতেও চাবেন নিজের হাফ থেকে। দেখা যাক এই ফ্রি কিক থেকে ম্যাথমেটিক্স ডিসিপ্লিন কি করতে পারেন। তিনজনের ওয়াল, ফ্রি কিকটা নিলেন আমান, বলটি ছেড়ে দিলেন একটি ডিরেক্ট শুট আউটের জন্য। নাইম সেখান থেকে শুটটি নেবেন। আগের ম্যাচে নাইম বেশ কয়েকটি ভালো শুট নিয়েছিলেন গোলবার থেকেই, মাঝমাঠ অতিক্রম করে বেশ। নাইম বাড়িয়ে মেরেছেন সারাফাত উদ্দেশ্য, তবে হেডিং ক্লিয়ার। ম্যাথমেটিক্স সুন্দরভাবে বলটি কন্ট্রোল করেছে, নাম্বার 9 এগিয়ে যাচ্ছে, বলের নাগাল হয়তো পাবেন না। আরো একটি শুট আউট। গোল কিক সিএসি ডিসিপ্লিনের অনুকূলে, আবারও নাইম যাচ্ছেন গোল কিকটি করার জন্য। এখানে ম্যাথমেটিক ডিসিপ্লিনের হাইলাইন ব্যাকলাইনের কারণে কিছুটা প্রবলেম হয়তো ফেস করতে পারে সিএসি ডিসিপ্লিন। সাকিব, সাকিব রাখতে পারলেন না, এখানে কিছুটা লেজিনেস দেখাইলেন সেখানে সাকিব। লেজি মনোভাবের কারণে তিনি বলটি ধরতে পারলেন না, যার ফলে বল সাইড লাইন অতিক্রমে চলে যায়। তারপরে থ্রোইন ম্যাথমেটিক ডিসিপ্লিনের অনুকূলে। আবারও থ্রোইন, লম্বা করে বাড়িয়েছেন, সেখানে প্রস্তুত ছিল সঞ্জিত, সঞ্জিত থেকে সারাফাত, মুন্না, মুন্না থেকে নাইম, অ্যাটাকে ওঠার চেষ্টায় সিয়াসি, সারাফাতের কাছে বল, সেখানে ডিবক্সে এখনো সারাফাতের কাছে বল, প্রান্ত, সারাফাতের কাছে বল, কিন্তু রাখতে পারলেন না সারাফাত। সাকিব, সেখানে ডিফ্লেক্ট হয়ে চলে যায় সাইড লাইনের বাইরে। থ্রোইন সিএসি ডিসিপ্লিনের অনুকূলে। সারাফাত বেশ ভালোভাবেই বলটি নিজের আগালে রাখছিলেন, তবে শেষ মুহূর্তে পারলেন না। প্রান্ত সাকিবের উদ্দেশ্যে বলটি বাড়িয়েছিলেন, সাকিবের শটটি ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের প্লেয়ারের গায়ে লেগে গিয়েছে মাঠের বাইরে। সাকিব থ্রোইনটি নেবেন, উদ্দেশ্য নাবিন, নাবিন সুন্দরভাবে বাড়িয়েছেন, তবে হেডিং ক্লিয়ার। আবার নাবিন একটি ফাউল করলেন, একটি বডি ফাউল। ফ্রি কিক পাবে ম্যাথমেটিক্স ডিসিপ্লিন, এবং ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের গোলকিপারই এই শুট ফ্রি কিকটি নেবেন আসলে নিজের অর্ধ থেকে, মাঝ মাঠের কিছুটা সামনে। সিসি ডিসিপ্লিনের প্রায় প্রতিটি প্লেয়ারই নিজের অর্ধতে, শুধুমাত্র নাহিদ বাদে। নাইম বলটি রাখতে চেয়েছিলেন, না, প্রান্তর পায়ে বল, প্রান্ত নাহিদের উদ্দেশ্যে বাড়ালেন, ও সারাফাত, সারাফাত সুন্দরভাবে, এখনো নাইমের পায়ে বল। নাইম দুজনকে কাটিয়ে বলটি বের করেছেন, তবে নিজে বেরোতে পারলেন না। নবীন বলের কন্ট্রোল রাখতে পারেননি, এখনো ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের পায়ে বল। নবীন বলটি জিতলেন, নবীন সাকিবকে খেলালেন, সাকিব সুন্দর একটি ক্রস, তবে সরাসরি গোলকিপারের হাতে। গত ম্যাচে নাবিন যেভাবে মিড মাঠ কন্ট্রোল করেছেন, তার অসাধারণ নৈপুণ্য দেখিয়েছিলেন গত ম্যাচে। আজকের ম্যাচেও সিএসসি দর্শকরা চাইবে নাবিন তার সেই প্রদর্শনী দেখাক। লম্বা করে বাড়িয়েছিল ম্যাথমেটিক ডিসিপ্লিন, সোজাসুজি চলে যায় আমানের হাতে বল, আমান হয়তো লম্বা করে বাড়াবেন, আমান বাড়ালেন লম্বা করে, উদ্দেশ্য শেখালেন প্রান্ত, রাখতে পারলেন না সেখানে। এটাকে ওঠার চেষ্টায় ম্যাথমেটিক ডিসিপ্লিন, কিন্তু সাইড লাইন অতিক্রম করে বল, তার ফলে থ্রোইন সিএসসি ডিসিপ্লিন গুলো। সাকিব লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল প্রান্ত, প্রান্ত রাখতে পারলেন না। এটাকে ওঠার চেষ্টায় ম্যাথমেটিক ডিসিপ্লিন, বাড়িয়েছিলেন লম্বা করে, সেখানে প্রস্তুত ছিলেন আমান, সুন্দরভাবে তার নিজস্ব দক্ষতায় তিনি বলটি নিজের আয়ত্তে নিতে সক্ষম হলেন। মাঠের এখানে সেখানে কিছুটা পানি জমে থাকার কারণে আমরা যে ফুটবলের যে নান্দনিক সৌন্দর্য সেটা দেখা থেকে বঞ্চিত হচ্ছি, কারণ যখন তখন বল আটকে যাচ্ছে পানিতে।
অ্যাটাকে ওঠার চেষ্টা ম্যাথমেটিক ডিসিপ্লিন, কিন্তু না, সেখানে উচিত ছিল আমান। সুধা চলে যায় আমানের হাতে বল। আমান বাড়িয়েছেন লম্বা করে। বিপদের সংখ্যায় সিএসসি ডিসিপ্লিন, কিন্তু বলের নাগাল পেলেন না সেখানে ম্যাথমেটিক ডিসিপ্লিনের লেফট উইঙ্গার, যার ফলে গোল লাইন অতিক্রম করার ফলে গোল কিক সিএসসি ডিসিপ্লিনের অনুকূলে, কিন্তু না। বিগত 2 ম্যাচে আমান খুবই রিল্যাক্স ছিলেন, বেশি একটা বল গোলবারে শটও হয়নি, তাকে সেভও দিতে হয়নি বেশ কয়েকবার। তবে এই ম্যাচের শুরু থেকেই তাকে বেশ কয়েকবার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এগিয়ে এসে বলগুলো ধরতে হচ্ছে। সুন্দরভাবে একটি ফ্লিক দিয়েছেন সাকিব সারাফাতের উদ্দেশ্যে। সারাফাতকে খুব সুন্দরভাবে বডি চেক দিয়েছে ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের প্লেয়ারটি এবং অবশ্যই বলটি ক্লিয়ার করেছে। তবে ম্যাথমেটিক্স ডিসিপ্লিন, সাকিব সুন্দরভাবে হেড দিলেন। প্রান্ত হয়তো উদ্দেশ্য ছিল নাহিদ, তবে ঠিকভাবে এক্সিকিউট করতে পারেননি তিনি যেটা চাচ্ছিলেন। ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের জন্য একটি গোল কিক উড়িয়ে মারলেন লেফট ব্যাকের জন্য। সুন্দর পাসিং খেলছে ম্যাথমেটিক্স ডিসিপ্লিন। সানজিদ এখনো নাবিন থেকে আবারও একটি সিএসসি ডিসিপ্লিনের গোল কিক। সানজিদ খুব সুন্দরভাবে বলটি ঠেকিয়েছিলেন, না হলে হয়তো ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের উইঙ্গার বেরিয়ে যাচ্ছিল। নাইম গোল কিকটি নেবেন সিএসসি ডিসিপ্লিনের পক্ষ থেকে। আমান সেখানে বলটি সেট করলেন, নাইম উড়িয়ে মারলেন। নাহিদের পায়ে বল, নাহিদ রাখতে পারলেন না। ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের পায়ে বল, ম্যাথমেটিক্স ডিসিপ্লিন এগিয়ে যাচ্ছে সুন্দরভাবে। নাহিদ বলটি জিতেছিলেন, তবে আবারও নাহিদের পায়ে বল, নাহিদ এগিয়ে যাচ্ছেন। প্রান্তকে দিতে চেয়েছিলেন বলটি, তবে পারলেন না। ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের পায়ে বল, নাম্বার 8 নাম্বারে সাকিবের একটি বাজে ক্লিয়ারেন্স। মারতে চেয়েছিলেন ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের গোলবারের দিকে, তবে মারলেন একদম উল্টো দিকে। হয়তো কর্দমাক্ত মাঠের কারণে এই সমস্যাটি হয়েছে। ম্যাথমেটিক্স ডিসিপ্লিন একটি কর্নার নিবে। এই মুহূর্তে আমরা ম্যাচের প্রথম কর্নার কিক দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে কর্নারকে বলা হয় হাফ গোল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ম্যাথমেটিক ডিসিপ্লিনের একজন প্লেয়ার মাঠে পড়ে আছেন। ম্যাথমেটিক ডিসিপ্লিন চাইবে তাদের ম্যাচটাকে পেনাল্টিতে নিয়ে যেতে, এটাই হচ্ছে তাদের অন্যতম উদ্দেশ্য। এই কারণে তারা চাইবে যতটা পারা যায় টাইমটা ডিলে করার, টাইম নষ্ট করার। সিএসসি ডিসিপ্লিনের প্লেয়ারদেরকেও দেখতে পাচ্ছি কিছুটা ড্রিঙ্কস ব্রেকের মতো আবহে তারা পানি পান করছে। প্লেয়ারটি উঠে দাঁড়িয়েছেন, কিছুক্ষণের মধ্যেই হয়তো খেলাটি শুরু হবে। ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের জন্য একটি সুখবর, তাদের যে প্লেয়ারটি ইনজুর হয়েছিল তিনি নিজে হেঁটে হেঁটেই মাঠের বাইরে যাচ্ছেন ফর্মালিটিজের জন্য। ম্যাথমেটিক্স ডিসিপ্লিন তাদের কর্নারটি নেবেন। রিমন যেমন বলছিল কর্নার মানে হাফ গোল, দেখা যাক তারা এই কর্নারকে কাজে লাগাতে পারেন কিনা। উড়িয়ে মারলেন, হেডের প্রচেষ্টা, সাত ক্লিয়ার করতে পারেননি, হয়তো বলের নাগাল রাখতে চাচ্ছিলেন। সারাফাত রয়েছেন সেখানে, সারাফাত ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের পায় প্রান্ত কিছুটা ক্লিয়ার করলেন। সাকিব, নাহিদের হেড, সারাফাত এখনো ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের পায় বল। সাকিব, মুন্না, নাইম ক্লিয়ার করলেন। সিএসসি ডিসিপ্লিন বলে নাগালি পাচ্ছেন না যেভাবে ম্যাথমেটিক্স ডিসিপ্লিন খেলছে।
ম্যাথমেটিক্স ডিসিপ্লিন সুন্দরভাবে বল পাসিং এর মাধ্যমে বের করে নিয়ে যাচ্ছেন, বারবার মুন্না হেডে ক্লিয়ার করলেন, সারাফাতের পায়ে বল, সারাফাত এগিয়ে যাচ্ছেন, সারাফাত নাহিদকে খেলাতে চেয়েছিলেন, আবারও বলটি জিতলেন, তবে নিজের পায়ে আর রাখতে পারলেন না। অবশ্যই গোলকিপার বলটি তালুবন্দি করবেন। ম্যাচের এই মুহূর্তে এখন পর্যন্ত ম্যাথমেটিক্স ডিসিপ্লিন সুন্দর গোছানো ফুটবল দেখাতে পারলেও সিএসি অতটা ভালো গোছানো ফুটবল এখন পর্যন্ত প্রদর্শন করতে পারেনি। সেখানে ফাউলের সিদ্ধান্ত দিলেন রেফারি। ফ্রি কিক ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের অনুকূলে। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত 5টি গোল করতে পেরেছে সিএসি ডিসিপ্লিন। তার মধ্যে প্রথম ম্যাচে একটি মাত্র গোল করেন প্রান্ত মুখার্জি। এরপরে দ্বিতীয় ম্যাচে আর্কিটেকচার ডিসিপ্লিনের সাথে 3টি গোল দেখতে পারি আমরা। 3টি গোলের একটি করেন প্রান্ত মুখার্জি, একটি নাইম এবং আরেকটি গোল পায় নাহিদ। আমরা মাঠে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সাদ পড়ে আছেন। আমরা আশা রাখি তেমন বড় কোনো ইনজুরি হবে না এবং সাদ খুব শীঘ্রই উঠে দাঁড়াবেন। যে কথাই ছিল যে রাউন্ড অফ 16 ম্যাচে সিএসি 1-0 গোলে হারায় সোশিওলজি ডিসিপ্লিনকে, দুঃখিত ফার্মেসি ডিসিপ্লিনকে, এবং সেই ম্যাচের একমাত্র গোলটি করেন নাহিদ। আজকের ম্যাচে এখন পর্যন্ত স্কোর লাইন সিএসি ডিসিপ্লিন 0, ম্যাথমেটিক্স ডিসিপ্লিন 0। সেখানে নাইম বাড়িয়েছেন, সেখানে ছিল প্রান্ত বাড়িয়েছিলেন সারাফাতের উদ্দেশ্যে, কিন্তু সারাফাত ছিলেন না তার পজিশনে। আমরা আবারও মাঠে দেখতে পাচ্ছি ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের একজন প্লেয়ার শুয়ে আছেন। মাঠে কাদা থাকাই মূলত প্লেয়াররা বারবার টান খাচ্ছেন বা ইনজুরিতে পড়ছেন। আমরা দেখলাম সারাফাত শুয়ে পড়েছেন, হয়তো পায়ে কিছু টান পেয়েছেন। সারাফাত বেশ ভালোভাবেই তার বডি দিয়ে বলটি কন্ট্রোল করার চেষ্টা করছেন, আমরা বেশ কয়েকবার দেখেছি। তিনি বেশ কয়েকবার পড়েও গিয়েছিলেন। তবে আমার মনে হয় না ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের 3 নাম্বার জার্সি পরিহিত প্লেয়ার তিনি কিছুটা খুঁড়িয়ে হাঁটছেন। তার জন্য কন্টিনিউ করা আসলেই কি সম্ভব কিনা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। সাদও কিছুটা ইনজুরি প্রবণতা দেখিয়েছিলেন। সাইড লাইনে আমরা মিজানকে ওয়ার্ম আপ করতে দেখলাম। ম্যাচের এখনো প্রথমার্ধ চলছে, এত তাড়াতাড়ি হয়তো কোনো পরিবর্তন হবে কিনা জানি না, তবে দেখা যাক। আবারও রেফারির বাঁশির সাথে সাথেই খেলা আরম্ভ হবে। রেফারি হয়তো বলটি চেয়ে নিচ্ছেন এবং সিএসসি ডিসিপ্লিনের একটি চেঞ্জ। রেফারি সিগন্যাল দেখালেও মেইন রেফারি বলেছেন এই ফাউলটি খেলার পরে হয়তো তাকে ওয়েট করতে হবে আরো কিছুক্ষণ। ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের কাছেই বল রয়েছে। গোলকিপার উড়িয়ে মারলেন বেশ উঁচু থেকে, নাবিন সুন্দর একটি হেড। ম্যাথমেটিক্স আবারও উড়িয়ে মারলো। সিএসসি ডিসিপ্লিনের 2জন প্লেয়ার একটি বল হেড করতে গিয়েছিল, যার ফলে বল চলে যায় মাঠের বাইরে এবং একটি থ্রো-ইন ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের জন্য। মুন্না হেড করলেন, বেশ ভালোভাবেই ক্লিয়ার করেছেন বলটি। এখনো ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের একটি থ্রো-ইন, তারা লং থ্রো করছেন, বেশ বিপজ্জনক একটি থ্রো। মুন্না হেড করলো, একটি কর্নার আদায় করে নিল এর মাধ্যমে ম্যাথমেটিক্স ডিসিপ্লিন। ম্যাচের দ্বিতীয় কর্নারটি কনসিড করলো সিএসসি ডিসিপ্লিন। সেখানে মুন্নার ভালো হেডিং আমরা দেখতে পারলাম।
দুইটা লম্বা বাড়ানো বলে এদের মাধ্যমে দলকে বিপদমুক্ত করে। আমরা এই মুহূর্তে সিএসসি ডিসিপ্লিনের ফার্স্ট বারে সাকিবকে অবস্থান নিতে দেখতে পাচ্ছি। এছাড়াও নাইম সেখানে হিউম্যান অল হিসেবে দাঁড়িয়েছেন। ম্যাথমেটিক ডিসিপ্লিন হয়তো লম্বা করে বাড়াবে এবং ডি বক্সে ফেলবে বল, তাই করলেন, লম্বা করে বাড়িয়েছে। বিপদের সংখ্যা, সেখানে প্রস্তুত ছিল সজীব, লম্বা করে বাড়িয়েছে সজীব। সজীবতে নাহিদ, নাহিদ তিনি যে টাচটি দিলেন এটা কিছুটা জোরে হয়ে যাওয়ার ফলে তিনি বলেন নাগাল আর পেলেন না, সোজাসুজি চলে যায় ম্যাথমেটিক ডিসিপ্লিনের গোলকিপারের হাতে। অ্যাটাকে ওঠার চেষ্টায় ম্যাথমেটিক ডিসিপ্লিন, সেখানে মুন্না ছিল প্রস্তুত, হেডের মাধ্যমে আবারও ক্লিয়ার করলো থ্রোইনের মাধ্যমে, থ্রোইন ম্যাথমেটিক ডিসিপ্লিনের অনুকূলে। আমরা আজকের ম্যাচের প্রথম 1.5 মিনিটে সিএসসি থেকে দুইটা ভালো অ্যাটাক আমরা দেখতে পেরেছিলাম, কিন্তু তারপর থেকে সিএসসি ডিসিপ্লিনের থেকে আর তেমন ভালো অ্যাটাক আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি। সাদিক, তোমার কাছে এর কারণ কি মনে হতে পারে? নাহিদ বেশ কয়েকবার বেরিয়ে যাচ্ছেন, তবে তিনি মাঠে যে পাশটাতে খেলছেন সেখানে বেশ কাদা থাকায় তিনি বুঝতে পারছেন না যে বলটি কখন থেমে যাচ্ছে বা বলটি কখন জোরে বেরিয়ে যাচ্ছে। এজন্য এর আগেই নাহিদ যখন জোরে একটি টাচ দিলেন, বলটি বেরিয়ে গেল কাদাতে না বেঁধে, তিনি হয়তো ভাবছিলেন এই বলটিও কাদাতে বেঁধে কিছুটা থেমে যাবে। এবং যে কথাটি বলছিলাম, মিজানকে ওয়ার্ম আপ করতে দেখা যাচ্ছিল। ম্যাচের প্রথমার্ধেই সারাফাতের বদলি হিসেবে নামলো মিজানুর রহমান, অসাধারণ একজন প্লেয়ার। এই সাথে ডিরেক্ট থ্রোইন থেকে আমানের হাতেই তালুবন্দি হলো বল, আমান হয়তো উড়িয়ে মারবেনি। সিএসসি ডিসিপ্লিন বেশিরভাগ সময় বলটি ক্লিয়ার করাই ব্যস্ত রয়েছে অ্যাটাক ক্রিয়েট করার থেকে। নাহিদ, নাইম সুন্দরভাবে মেরেছিলেন, তবে বেশ উপর দিয়ে। হ্যাঁ, নাইমের চিন্তাটা খুবই ভালো ছিল, যেখানে ম্যাথমেটিক ডিসিপ্লিনের গোলকিপার গোলবার ছেড়ে অনেকটাই সামনে চলে এসেছিলেন, তার ফলে নাইম একটা সুযোগের অপেক্ষায় ছিল, তিনি লম্বা করে বাড়িয়েছিলেন সোজা গোল পোস্টে, কিন্তু সেটা গোল লাইনের উপর দিয়ে বা গোলবারের উপর দিয়ে চলে যায়, যার ফলে এই মুহূর্তে একটা ফাউল আমরা দেখতে পারলাম। সেখানে ফাউল কনসিড করেছে সজীব এবং সজীবকে একটা কার্ড দেখানো হলো, সেখানে হলুদ কার্ড দেখানো হলো সজীবকে এবং সতর্ক করা হলো। যে কথাই ছিলাম যে নাইম লম্বা করে বাড়িয়েছিলেন, তিনি লক্ষ্য করেছিলেন ম্যাথমেটিক ডিসিপ্লিনের গোলকিপার অনেকটাই সামনে দাঁড়িয়ে আছেন, তার ফলে তিনি তার মাথার উপর দিয়ে বলটি গোলবারে পৌঁছানোর চেষ্টা করেছিলেন, কিন্তু বলটি অনেকটাই উপর দিয়ে গোলবারের উপর দিয়ে চলে যায়, যার ফলে গোল থেকে বঞ্চিত হয় সিএসসি ডিসিপ্লিন। এই মুহূর্তে ফ্রি কিক ম্যাথমেটিক ডিসিপ্লিনের অনুকূলে। আমরা দুইজনের একটা হিউম্যান ওয়াল দেখতে পাচ্ছি এই মুহূর্তে, সেখানে দাঁড়িয়েছে নাইম এবং সজীব। আমার মনে হয় যে সিএসসি ডিসিপ্লিনের অ্যাটাকে উঠতে কিছুটা সমস্যায় ভুগতে হচ্ছে ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের হাই লাইন ব্যাক লাইনের কারণে। তোমার কি মনে হয় সাদিক? তারা সুন্দর পাস খেলছেন, এটাই একটি সমস্যা। একটু আগেও সজীব যে ফাউলটি কনসিড করলেন, সুন্দর কয়েকটি পাস খেলেই তারা বলটি বের করেছিলেন। ম্যাথমেটিক ডিসিপ্লিনের ফ্রি কিক হিউম্যান ওয়ালেই বেঁধে গেল। নাইম সুন্দরভাবে ঠেকেছেন, নাইম হয়তো উড়িয়ে মারার চেষ্টা করবেন, গোলকিপার এখনো লাইনের উপরে ছিল, তবে মারলেন না। নাইমকে একটি বডি ট্যাকেল করা হয়েছিল, তবে সেখানে রেফারি কোনো বাঁশি বাজাননি, বেশ আশ্চর্যজনক। তবে পরে যে ফাউলটি করা হলো সেটিতে রেফারি বাঁশি বাজিয়েছেন। সেখানে এখনো পড়ে রয়েছেন সম্ভবত মুন্না অথবা প্রান্ত, বেশ বাজেভাবেই তাকে ফাউলটি করা হয়েছে। এখনো মাটিতে পড়ে আছেন প্রান্ত মুখার্জি, সেখানে মেডিকেল সাপোর্টও চাওয়া হয়েছে, গুরুতর কোনো কিছু হলো কিনা। আপনারা জানেন যে সিএসসি টিমের হার্ট বলা হয় প্রান্ত মুখার্জিকে, যিনি যেমন বল সাপ্লাই দিয়ে থাকেন, তেমন একইভাবে তিনি ডিফেন্সে এসে ডিফেন্সকে সহায়তা করার পাশাপাশি অ্যাটাকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সিএসসি ডিসিপ্লিনের ইঞ্জিন বলা চলে
সেখানে প্রান্ত মুখার্জিকে। প্রান্ত মুখার্জি নেবেন, উঠে দাঁড়িয়েছেন, তিনিই নেবেন ফ্রি কিকটি। প্রান্ত সোজা বাড়ালেন কিন্তু হিউম্যান বাধা পায় বল। সেখানে অ্যাটাকে ওঠার চেষ্টা, ম্যাথমেটিক্স ডিসিপ্লিন লম্বা করে বাড়িয়েছে, বিপদের আশঙ্কা, সেখানে রেফারির বাঁশি এবং হলুদ কার্ড দেখালেন তিনি সাদকে। একটুর জন্য বিপজ্জনক হতে পারত, ডি বক্সের ঠিক বাইরে থেকে সেখানে ফ্রি কিক কনসিড করে সিএসসি ডিসিপ্লিন। সাদ অসাধারণ একটি ট্যাকেল করেছেন, গোল হয়ে যেতে পারত। ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের একজন ম্যান ডি বক্সে পেনাল্টি এরিয়ার কাছাকাছি ঢুকে গেছিলেন, পাঁচটি দিলেই হয়তো গোল হয়ে যাচ্ছিল। তবে সাদের অসাধারণ বুদ্ধিমত্তার কারণে সিএসসি ডিসিপ্লিন শুধুমাত্র একটি ফ্রি কিকই কনসিড করলো। তবে সাদকে দেখতে হয়েছে একটি হলুদ কার্ড, এই নিয়ে সিএসসি ডিসিপ্লিনকে দেখতে হলো ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড। ম্যাচের প্রথম এক হলুদ কার্ডটি পেয়েছিল সজীব অধিকারী এবং দ্বিতীয় হলুদ কার্ড প্লেন এখানে সাত। ডি বক্সের ঠিক বাইরে থেকে বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক পেয়েছে ম্যাথমেটিক্স ডিসিপ্লিন। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে সিএসসি ডিসিপ্লিনের এবারের টুর্নামেন্টের প্রথম ম্যাচে সোশিওলজি ডিসিপ্লিনের কাছে ঠিক একই জায়গা থেকে ফ্রি কিক কনসিড করে, যার ফলে সেখান থেকে সরাসরি গোলে কনভার্ট করে সোশিওলজি ডিসিপ্লিন এবং ম্যাচে তারা 2-0 গোলে এগিয়ে যায়। আজকে সিএসসি ডিসিপ্লিন চেষ্টা করবে যেন এই ফ্রি কিক থেকে তারা কোনো বিপদ যেন তৈরি না হয় সেটা খেয়াল রাখতে। আমরা দেখতে পাচ্ছি সেখানে 4 জনের হিউম্যান ওয়াল, সেখানে নাইম, নাহিদ, সজীব অধিকারী, সাকিব এবং সেখানে আমরা মুন্নাকেও দেখতে পারলাম যুক্ত হতে। জার্সি নাম্বার 7 গেছেন শুট নিতে, সেখানে হুইমনুল্লাহ বাধা পায় বল, এখনো বিপদের শঙ্কা, আমানের প্রচেষ্টা এই মুহূর্তে বিপদ এখনো আছে, সেখানে নাইম ক্লিয়ার করলো এবং এর মাধ্যমেই রেফারির বাঁশি হাফ টাইমের। এখন পর্যন্ত হাফ টাইমে স্কোর লাইন সিএসসি ডিসিপ্লিন 0, ম্যাথমেটিক্স ডিসিপ্লিন 0। ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের প্লেয়াররা রেফারিকে ঘিরে ধরেছেন, তাদের পায়ে বলের কন্ট্রোল ছিল, তারা বেশ অ্যাটাকিং পজিশনে ছিলেন। তবে আমানের অসাধারণ সেভে এই যাত্রায় রক্ষা পেয়েছে সিএসসি ডিসিপ্লিন। আমরা ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের প্লেয়ারদের কিছুটা অসন্তোষ দেখতে পাচ্ছি এবং রেফারির সাথে কিছুটা বাকবিতণ্ডাও দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে। হাফ টাইম শেষে সিএসসি ডিসিপ্লিন 0, ম্যাথমেটিক্স ডিসিপ্লিন 0। প্রথমার্ধের খেলায় এখন পর্যন্ত আমরা সিএসসি ডিসিপ্লিনের কিছুটা কোণঠাসা দেখতে পেয়েছি, তার বিপরীতে ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের মুহুর্মুহু অ্যাটাক দেখতে পেয়েছি। কিন্তু ম্যাচের শুরুতে আমরা বিপরীত চিত্র দেখতে পেয়েছিলাম। ম্যাচের শুরুতে সেখানে সিএসসি ডিসিপ্লিন 1.5 মিনিটেই 2টি অ্যাটাক করে এবং সেখান থেকে একটা ভালো সুযোগের সম্ভাবনা তৈরি হয়েছিল গোলের, কিন্তু পরবর্তীতে ম্যাথমেটিক্স ডিসিপ্লিন তারা গুছানো ফুটবলের মাধ্যমে অ্যাটাকে ফিরে বারবার, যার মাধ্যমে সেখানে তটস্থ করে রাখে সিএসসি ডিসিপ্লিনের গোলকিপার আমানুল্লাহকে। সেখানে রাউন্ড অফ 16 ম্যাচে আমানকে তেমন পরীক্ষা দিতে না হলেও আজকের ম্যাচে তাকে বারবার পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। আপনাদের সবাইকে আবারও ম্যাচের দ্বিতীয়ার্ধে সরাসরি যুক্ত হওয়ার অনুরোধ জানিয়ে এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি।
শহীদ মীর মুগ্ধ ইন্টারডিসিপ্লিন ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকে দিনের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে সিএসি ডিসিপ্লিন ভার্সেস ম্যাথমেটিক ডিসিপ্লিনের এই ম্যাচের সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আবারও ম্যাচের দ্বিতীয়ার্ধে স্বাগত জানাচ্ছি। আমি রিমন ইসলাম এবং আমি সাদিক ইকবাল। ম্যাচের প্রথমার্ধ শেষে স্কোর লাইন সিএসি ডিসিপ্লিন 0, ম্যাথমেটিক ডিসিপ্লিন 0। আপনারা যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন তাদের অবগতির জন্য জানাতে চাই যে আজকের ম্যাচে সিএসি ডিসিপ্লিন পিঙ্ক জার্সি পরিহিত অবস্থায় আছে এবং ম্যাথমেটিক ডিসিপ্লিন হোয়াইট জার্সি পরিহিত রয়েছে। ম্যাচের প্রথমার্ধে কিছুটা বেশি আধিপত্য দেখায় ম্যাথমেটিক ডিসিপ্লিন। মাঠের প্রায় সব জায়গাতেই পানি জমে থাকায় কর্দমাক্ত মাঠের কারণে নান্দনিক ফুটবলের যে শৈলী প্লেয়াররা দেখায় সেটা আমরা দেখা থেকে বঞ্চিত হচ্ছি। এখন পর্যন্ত মাঠে অনেকটাই পানি জমে আছে, যার ফলে প্লেয়ারদের ইনজুরি কনসার্নটা বেড়ে যাচ্ছে। আমরা মাঠে এখন পর্যন্ত প্রথম হাফে কয়েকটা ইনজুরি কনসার্ন দেখতে পেয়েছি এবং সিএসি ডিসিপ্লিনের নাম্বার 9-এর রোলে খেলা শারাফাত করিমকে আমরা পরিবর্তিত হতে দেখেছি। সেখানে তার পরিবর্তে মাঠে নামেন মিজান। আর কিছুক্ষণের মাধ্যমে খেলা শুরু হবে। কিক অফের মাধ্যমে খেলা শুরু হবে। রেফারি রেডি। আর রেফারি হুইসেলের মাধ্যমে শুরু হলো। সোজাসুজি বাড়ালেন, সেখানে ছিলেন নাইম। নাইম থেকে নাবিন, সেখানে উপস্থিত ছিল সাদ, কিন্তু রাখতে পারলেন না। ভুল পাস, লম্বা করে বেড়েছেন, সেখানে আমান তার প্রচেষ্টায় বলটি নিজের আয়ত্তে নিতে পারলেন। কিক অফের প্রথম থেকেই অ্যাটাকিং মোডে সেখানে ম্যাথমেটিক ডিসিপ্লিন। লম্বা করে হয়তো বাড়াবে আমান, লম্বা করে বাড়িয়েছেন আমান, উদ্দেশ্য সেখানে মিজান। প্রান্ত থেকে নাইমের উদ্দেশ্য ছিল সেখানে মিজান, কিন্তু ব্লক হয়ে ফিরে আসে বল। অ্যাটাকে ওঠার চেষ্টায় ম্যাথমেটিক ডিসিপ্লিন, সেখানে প্রান্তর ব্লক, থ্রোইন ম্যাথমেটিক ডিসিপ্লিনের অনুকূলে। ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের ক্যাপ্টেন আবারও প্রথমার্ধের মতো লং একটি থ্রো নেওয়ার চেষ্টা করবেন। দেখা যাক তিনি কতটা সফল হতে পারেন। সিএসি ডি বক্সের ভিতরে থ্রোটি নিলেন, মুন্না হেড, প্রান্ত বডি ব্লকের মাধ্যমে নাহিদের পায়ে বলটি যেতে পারতো, তবে না, গোলকিপার অসাধারণভাবে এগিয়ে এসে বলটি ক্লিয়ার করলেন। প্রথমার্ধ থেকেই যে কথা বলছিলাম, ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের গোলকিপার বারবার উঠে এসে বলটি নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করছেন এবং সেরকমই একটি পারদর্শিতা দেখালেন। নইলে হয়তো নাহিদ অতি সুন্দরভাবে একটি 1v1 গোলের সুযোগ ক্রিয়েট করতে পারতেন। অ্যাটাকে ওঠার চেষ্টায় ম্যাথমেটিক ডিসিপ্লিন, সেখানে ক্লিয়ার করার চেষ্টায় নাবিনের কাছে বল লম্বা করে বেরিয়েছেন, সেখানে কোনো সতীর্থ না থাকায় বল চলে যায় ম্যাথমেটিক ডিসিপ্লিনের 12 নম্বর জার্সি পরিহিত প্লেয়ারের কাছে। সেখানে 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সেখানে সরাসরি ফাউল করে সেখানে সাকিব, যার ফলে ফ্রি কিক ম্যাথমেটিক ডিসিপ্লিনের অনুকূলে। সাকিব জানতেন তিনি ফাউলটি করেছেন, এজন্য রেফারির কাছে ক্ষমা চেয়ে নিলেন। তিনজন মিজান, নাইম এবং সাকিব দাঁড়িয়েছেন হিউম্যান ওয়ালে এই ফ্রি কিকটির জন্য। ম্যাথমেটিক ডিসিপ্লিন আরো একটি ফ্রি কিক নিবে। মাঠের উড়িয়ে মারলেন এবং অফসাইড হয়েছেন ম্যাথমেটিক ডিসিপ্লিনের প্লেয়ারটি। তবে তার আগেই সজীব বলটি ক্লিয়ার করেছিলেন।
নিজের পজিশন ছেড়ে এগিয়ে এসে সজীব সুন্দরভাবে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। অফসাইড ডাকার আগেই বলটি ক্লিয়ার করেছেন। অফসাইড থেকে কিকটি নেবেন নাইম। ফ্রি কিক নিতে এসেছেন নাইম, লম্বা করে বাড়িয়েছে নাইম, উদ্দেশ্য সেখানে নাহিদ। নাহিদ রাখতে পারলেন না, অ্যাটাকে ওঠার চেষ্টা ম্যাথমেটিক ডিসিপ্লিন, সেখানে হ্যান্ডবল সিএসসি ডিসিপ্লিন অনুকূলে। নাইম বাড়িয়েছিলেন লম্বা করে নাহিদের উদ্দেশ্যে, খুব তাড়াতাড়ি তিনি শটটি নিয়েছিলেন, কিন্তু সেখানে ম্যাথমেটিক ডিসিপ্লিনের 7 নাম্বার জার্সি পরিহিত প্লেয়ার রিফারির সাথে তর্কাতর্কিতে যুক্ত হয়েছেন, যার ফলে রিফারি খেলা থামিয়ে দিতে বাধ্য হলেন। তিনি আবারও ফ্রি কিকটি নেওয়ার জন্য বললেন। ফ্রি কিক নিতে আবারও গেছেন সেখানে নাইম। নাইম অতি চালাক হতে চেয়েছিলেন, নাহিদ সেখানে বেরিয়ে গিয়েছিল, নাইম আবারও বাড়ালেন, তবে ফলাফল সেই আগের বারের মতোই। গোলকিপার ম্যাথমেটিক ডিসিপ্লিনের উঠে এসে ক্লিয়ার করলেন। সজীব বলে টাইমিং করে তার কিকটি নিতে পারেননি, এরপরে বল চলে গিয়েছিল মাঠের বাইরে। ম্যাথমেটিক ডিসিপ্লিন আরো একটি থ্রোইন নিবে, হয়তো লম্বা করেই নেওয়ার প্রচেষ্টা, তারা প্রত্যেকটি থ্রোইন লম্বা করেই নিচ্ছেন। নাম্বার 6 জার্সি পরিহিত প্লেয়ার সরাসরি মারলেন নাইমের পায়ে, তবে নাইম রাখতে পারেননি, উড়িয়ে মেরেছিলেন আমান। সুন্দরভাবে বলটি ধরেছেন, বিপদ হতে পারতো বিপদ। আমরা ম্যাথমেটিক ডিসিপ্লিনের হাইলাইন ব্যাকলাইনটা দেখতে পাচ্ছি ঠিক বার্সেলোনা টিমের মতো, একেবারে মাঝ মাঠে তারা বার্সেলোনার থেকে অনেকটা উপরে তারা অবস্থান করতেছে, তাদের নিজেদের হাইলাইন ব্যাকলাইনটা মেনটেন করতেছে। এক্ষেত্রে অ্যাটাকে ওঠার চেষ্টায় সিএসসি ডিসিপ্লিন, সেখানে অফ সাইডের ফাঁদে পড়েছে সেখানে নাহিদ। আমি যে কথাটা বলতেছিলাম যে আপনারা জানেন গতবার বার্সেলোনা তাদের যেভাবে হাইলাইন ব্যাকলাইনের মাধ্যমে প্রতিপক্ষদের গোল খাইয়েছে, সেখানে ম্যাথমেটিক ডিসিপ্লিন সেভাবে চাচ্ছে তাদের প্রতিপক্ষদেরকে গোল খাওয়াতে। আমরা তার একটা প্রতিফলন দেখতে পারলাম সেখানে নাহিদের অ্যাটাকে উঠেছে মিজানের, সেখানে নাহিদের ভাই বল, বিপুল গোল, নাহিদের গোল, সিএসসি এগিয়ে গেল ম্যাচে, সিএসসি 1-0 গোলে এগিয়ে গেল ম্যাচে। আবারও গোল করলেন সেখানে নাহিদ। ম্যাচের দ্বিতীয় অর্ধের 5ম মিনিটে এগিয়ে গেল সিএসসি ডিসিপ্লিন, 1-0 গোলে এগিয়ে গেল সিএসসি ডিসিপ্লিন, সেখানে গোল করে সিএসসি ডিসিপ্লিনকে এগিয়ে নিলেন নাহিদ। নাহিদের এবারে টুর্নামেন্টে 3য় গোল এটা। বলটি কি মিজানের পায়ে লেগেছিল কিনা এই ব্যাপারে আমরা না জানলেও বলটি নাহিদ যে গোল করেছেন এ ব্যাপারে আমরা সুনিশ্চিত। নাইম অতি সুন্দরভাবে বলটি বাড়িয়েছিলেন। ম্যাথমেটিক ডিসিপ্লিন ডিরেক্ট মাঝমাঠ থেকে শুট নিলেন, তবে গোলবার থেকে বেশ খানিকটা বাইরে। এখন নাইম গোলকিকটি নেবেন সিএসসি ডিসিপ্লিনের পক্ষ থেকে। সিএসসি ডিসিপ্লিন তাদের জীবন দিয়ে হলেও তাদের গোলবারের আশেপাশে হয়তো কোনো বলকে আসতেই দিবেন না, যেভাবে হোক বলগুলো উড়িয়ে মেরে ক্লিয়ার করার চেষ্টা করবেন। যেটা বলতেছিলাম যে হাইলাইন ব্যাকলাইনের কিছুটা অসুবিধাও রয়েছে, যদি একবার সেখানে ডিফেন্ডারদেরকে ফাঁকি দেওয়া যায় তাহলে যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারে, তারই একটা জ্বলন্ত প্রমাণ দেখালো সেটা ম্যাথমেটিক ডিসিপ্লিন। আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি সেখানে, ম্যাথমেটিক ডিসিপ্লিনের পরিবর্তন, উঠে যাচ্ছে জার্সি নাম্বার 9। যে কথাই ছিলাম আমি যে হাইলাইন ব্যাকলাইনে আমরা শেষ দিকে যে বার্সেলোনাকে কিছুটা ভুগতে দেখেছি, তাদের মেইনটেইন করতে না পারায়, যে হঠাৎ অ্যাটাকে বা আমরা যেটাকে বলে থাকি কাউন্টার অ্যাটাকে কিছুটা বিপদ খুবই হতে পারে সেখানে হাইলাইন ব্যাকলাইনে, তেমনই একটা সুযোগ সেখানে নিয়েছে সিএসসি ডিসিপ্লিন। ম্যাথমেটিক ডিসিপ্লিনের হাইলাইন ব্যাকলাইনকে ফাঁকি দিয়ে অ্যাটাকে ওঠে সিএসসি ডিসিপ্লিন, এবং সেই অ্যাটাক থেকে তারা গোল আদায় করতে সক্ষম হয়, সেখানে গোল করেন নাহিদ এবং সিএসসি ডিসিপ্লিনকে 1-0 গোলে এগিয়ে নেন। 1-0 গোলে এগিয়ে নেন নাহিদ। ম্যাথমেটিক ডিসিপ্লিন বলটি মেরেছিলেন, তবে সম্ভবত নাহিদের গায়ে ডিফ্লেক্টেড হয়ে বলটি মাঠের বাইরে গিয়েছে। তো মাঠের 3য় কর্নার পাবে ম্যাথমেটিক ডিসিপ্লিন।
6 নাম্বার জার্সি তো পরিহিত খেলোয়াড় কর্নার কিকটি নেবেন। ডান পা থেকে ডি বক্সে উড়িয়ে মারার চেষ্টা করতে পারেন তিনি, দেখা যাক। উড়িয়ে মারলেন, সাকিব হেডে ক্লিয়ার করেছেন, নাহিদ বলে নাগাল কি পাবেন, না পেলেন না। ম্যাথমেটিক ডিসিপ্লিন সুন্দর পাসিং এর মাধ্যমে বলটি বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং একটি নাটমেগ হলেন নাবিন, নাবিন উড়িয়ে মারলেন, একটি হেডের ক্লিয়ার। সাকিবকে এখানে ফাউল করা হয়েছে, ক্লিয়ার পুশ, এটা দেখেই বোঝা গিয়েছে সাকিবকে পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে। সিএসি ডিসিপ্লিনের জন্য একটি ফ্রি কিক। আমি সেখানে অবাক হয়েছি, রিফারি কেন সেখানে কোনো কার্ড দেখালেন না। এটা সাকিব বলের কাছে ছিলেন, তিনি অ্যাটাকে একটা ভালো অ্যাটাক তৈরি করতে পারতেন সেখানে, কিন্তু তারপরেও রিফারি সেখানে কোনো কার্ড দেখালেন না। এটা অবাক। অ্যাটাকে উঠেছে সিএসটি ডিসিপ্লিন, গোল হতে পারে সেখানে। মিজানের দুর্বল শট সোজাসুজি চলে যায় ম্যাথমেটিক ডিসিপ্লিনের গোলকিপারের হাতে। অ্যাটাকে উঠেছে ম্যাথমেটিক ডিসিপ্লিন, এখনো তাদের পায়ে বল। রাইট উইং দিয়ে অ্যাটাকে ওঠার চেষ্টায় জার্সি নাম্বার 7 লম্বা করে বাড়িয়েছেন, বিপদ হতে পারে সেখানে। সেখানে প্রস্তুত ছিল সঞ্জিত, সঞ্জিত থেকে সাকিব ক্লিয়ার করলেন। সাকিব এখনো অ্যাটাকে ওঠার চেষ্টায় ম্যাথমেটিক ডিসিপ্লিন, সেখানে সুন্দরভাবে ক্লিয়ার করলে সেখানে সাকিব। থ্রো ইন ম্যাথমেটিক ডিসিপ্লিনের অনুকূলে। ম্যাথমেটিক ডিসিপ্লিনের ক্যাপ্টেন লম্বা করে আবারও একটি থ্রো ইন নেওয়ার চেষ্টা করবেন। ডি বক্সে বাড়ালেন, মুন্নার ক্লিয়ার এবং এখানে মুন্নাকে ফাউল করা হয়েছে। সিসি ডিসিপ্লিন আর একটি ফ্রি কিক নিবে তাদের ডি বক্সের ভিতর থেকে। নাইম বলটি উড়িয়ে মারার চেষ্টা করবেন এবং ম্যাথমেটিক ডিসিপ্লিনের 4টি প্লেয়ারই একদম মাঝ মাঠে লাইন বরাবর দাঁড়িয়ে রয়েছেন তাদের হাইলাইন মেনটেন করার জন্য। নাইম সুন্দরভাবে বাড়ালেন, সাকিবের পায়ে বল, সাকিব কন্ট্রোল করেছেন তবে মারতে পারলেন না, বালিতে বেঁধে গিয়েছিল তার পা। ম্যাথমেটিক ডিসিপ্লিন বলটি থ্রু একটি বল দিতেছিল তবে মুন্না বলটি ক্লিয়ার করেছেন। আবার ম্যাথমেটিক ডিসিপ্লিন প্রান্ত বলটি জেতার চেষ্টা করছেন, মুন্না আবারও ক্লিয়ার করলেন সুন্দরভাবে। নাহিদ বলের নাগাল রাখতে পারলেন না, আমান সুন্দরভাবে দৌড়ে এসে বলটি নিজের তালুবন্দি করলেন। এই মুহূর্তে সিএসি ডিসিপ্লিনের কাছে ভালো ধরনের ডিফেন্স আমরা দেখতে পাচ্ছি। যে মুহূর্তে সিএসি ডিসিপ্লিন অর্ধে বল আসতেছে, ম্যাথমেটিক ডিসিপ্লিনের ডিফেন্ডাররা ঠিক মাঝ মাঠ বরাবর যে লাইনটা আছে সেখানে তারা অবস্থান নিচ্ছেন এবং হাই লাইন মেনটেন করতেছেন। সেখানে ফাউল ছিল সেখানে, কিন্তু রিফারি নিজে দেখলেন না, সেখানে নাইটকে ফাউল করে, কিন্তু রিফারি কোনো ফাউলের রাশি দেন না। এটাকে ওঠার চেষ্টায় ম্যাথমেটিক ডিসিপ্লিন, মাঝ মাঠে বল, বল নিয়ে গিয়ে চলেছে ম্যাথমেটিক ডিসিপ্লিন, সেখানে বাড়িয়েছেন লেফট উইং এ, পানিতে আটকে গেছে বল, সেখানে সুন্দরভাবে ক্লিয়ার করলেন সঞ্জিত। সঞ্জিত থেকে মিজান লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য নাহিদ, আবারও নাহিদের পায়ে বল, সুন্দরভাবে বলটি জিতলেন নাহিদ। বলটি পানিতে আটকে গেছে, সেখান থেকে প্রান্তর পায়ে বল, কিন্তু প্রান্ত রাখতে পারলেন না বল, বল চলে যায় সাইড লাইন অতিক্রম করে সীমানার বাইরে, যার ফলে থ্রো ইন সিএসসি ডিসিপ্লিনের অনুকূলে। থ্রো ইন নিতে সেখানে গেছেন সজীব, কিন্তু সজীব নিলেন না, কিছুটা সময় নষ্ট করার চেষ্টায় সিএসসি ডিসিপ্লিন। যদি অ্যাটাকে ওঠার চেষ্টায় নাহিদ, সেখানে ক্লিয়ার করলো ম্যাথমেটিক ডিসিপ্লিন। থ্রো ইন সিএসসি ডিসিপ্লিন করলে সিএসসি ডিসিপ্লিন যদি এই 1-0 গোলের স্কোর লাইনটা যদি ধরে রাখতে পারে তাহলে তারা চলে যাবে সেমিফাইনালে, এবং সেমিফাইনালে সেখানে অপেক্ষা করতেছে সেখানে সিএসসি ডিসিপ্লিনের জন্য, বা এই ম্যাচ থেকে যারা জয়লাভ করবে তাদের জন্য সেখানে ল ডিসিপ্লিন কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় ম্যাচে তারা হিস্টোরি ডিসিপ্লিনের সাথে প্লান্টি শুট আউটে জয়লাভ করে এবং পৌঁছে যায় সেমিফাইনালে। সেখানে প্রান্ত সুন্দর, সেখানে বল মিজানের, সেখানে মিজান শটটি নিতে পারলেন না, বলটি পানিতে আটকে যায়, যার ফলে সেখানে মিজান শটটি নিতে পারে না। সেখানে সুন্দর একটি বল ছিল, গোলের একটা বড় সুযোগ সেখানে নষ্ট হলো সিএসসি ডিসিপ্লিনের। সেখানে ফাউলের শিকার হয়েছে সজীব, জার্সি নাম্বার 38। মানে যারা ডান সাইড
তাদের জন্য ওইখান দিয়ে শট নেওয়া মুশকিল, যেমন মিজানের এখন যা হয়েছে। সেখানে মাটিতে গড়াগড়ি করতেছেন সেখানে সাকিব, সেখানে মেডিকেল টিমকেও পাঠানোর জন্য নির্দেশনা দিলেন সেখানে রেফারি। আমরা চাইবো যে সেখানে গুরুতর কোনো ইনজুরি সেখানে না হোক, কারণ সাকিব, দুঃখিত, সেখানে সজীব সিএসসি ডিসিপ্লিনের অন্যতম একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার, একই সাথে ভালো অবদান রেখে চলেছেন তিনি ডিফেন্স লাইনে। আজকের ম্যাচে এখন পর্যন্ত সিএসসি ডিসিপ্লিনের পক্ষে একমাত্র গোলটি করেন নাহিদ। ম্যাচের দ্বিতীয় অর্ধের ৪র্থ মিনিটে একমাত্র গোল করে নাহিদ সিএসসিকে এগিয়ে দেন ১-০ লিডে। মিজান, ও একটুর জন্য প্রান্ত মুখার্জি বলে একটি টাচ লাগালেও বলটি চলে যায় গোলবারের একদম গা ঘেঁষে, সাইড বার অতিক্রম করে বাইরে। মিজান সুন্দর একটি টাচ দিয়ে প্রান্তকে খেলিয়েছিলেন বলটি, তবে প্রান্ত বলটি গোল পোস্টের ভিতরে ঢুকাতে অসক্ষম হলেন। ম্যাথমেটিক ডিসিপ্লিন আবারও তাদের পাসিং খেলার মাধ্যমে মাঝমাঠ থেকে বল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। মুন্না সেখানে বলটি উড়িয়ে ক্লিয়ার করলেন, ম্যাথমেটিক ডিসিপ্লিনও ক্লিয়ার করলো। নাবিন অসাধারণ হেডিং, ম্যাথমেটিক ডিসিপ্লিন একটি থ্রো ইন জিতেছে। ম্যাচের 15তম মিনিটের খেলা চলতেছে, এই মুহূর্তে ফাউল থ্রু। 13 মিনিট 40 সেকেন্ডে ওই গোল দিয়েছে। 13 মিনিট এই মুহূর্তে ম্যাচে 15তম মিনিটের খেলা চলতেছে, আর 10 মিনিট যদি সিএসসি ডিসিপ্লিন এই 1-0 স্কোর লাইন ধরে রাখতে পারে তাহলে সিএসসি ডিসিপ্লিন চলে যাবে সেমিফাইনাল। অ্যাটাকে ওঠার চেষ্টায় সেখানে নাইদের কাছে বল, আবারও নাইদের কাছে বল, সেখানে রেফারি গোল কিকের সিগন্যাল দিয়েছেন। সেখানে দেখে মনে হয় নাই বলটি গোল লাইন অতিক্রম করেছে, কিন্তু রেফারির সিদ্ধান্ত গোলকিকের মাধ্যমে খেলা শুরু হলো। দ্বিতীয়ার্ধের 14তম মিনিটে একটি সুন্দর সুযোগ নষ্ট হয় সিএসসি ডিসিপ্লিনের, সেখানে প্রান্ত গোল পোস্টে বল রাখতে সক্ষম হয় না, যার ফলে 2-0 গোলে স্কোর লাইন থেকে বঞ্চিত হয় সিএসসি ডিসিপ্লিন এবং বেঁচে যায় ম্যাথমেটিক ডিসিপ্লিন। এখানে আবারও রেফারির একটি বাজে সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি, তিনি ফ্রি কিকের সিদ্ধান্ত দেন ম্যাথমেটিক ডিসিপ্লিনের অনুকূলে। সাকিব তাকে পুশ করেননি, হয়তো কিছুটা হাত দিয়ে তার গতি কিছুটা রোধ করার চেষ্টা করেছিলেন, তবুও রেফারি ফাউল দিয়েছেন। ফ্রি কিক ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের। দেখা যাক, উড়িয়ে মেরেছে, দুর্ঘটনা ঘটতে পারত, তবে অফসাইড। সুন্দর ডিফেন্সিং সজীব, তার পিছনের ম্যানটি বেরিয়ে গেলেও তিনি তার নিজের ডিফেন্স লাইন মেইনটেইন করেছেন অসাধারণভাবে। অফসাইডের এই কিকটি নেবেন আবারও নাইম। ম্যাচে হয়তো আর 7 থেকে 8 মিনিটের খেলা বাকি রয়েছে। নাইম উড়িয়ে মারলেন, নাহিদ উদ্দেশ্য থাকলেও ম্যাথমেটিক ডিসিপ্লিন বলটি ক্লিয়ার করেছে হেডিং এর মাধ্যমে। সেখান থেকে সানজিদ সাদ অসাধারণভাবে বলটি ক্লিয়ার করেছেন। সিএসসি ডিসিপ্লিন গুছিয়ে না খেলতে পারলেও তাদের ডিফেন্সিং অসাধারণ রয়েছে, বিশেষ করে গোলকিপার আমান থেকে শুরু করে সাদ, মুন্না, সজীব, সানজিদ সবাই বেশ সুন্দরভাবে বলগুলো ক্লিয়ার করছেন। থ্রোইন বিপজ্জনক হতে পারত, তবে না, নাইম সুন্দর একটি হেডের মাধ্যমে আবারও একই পাশে বলটি ক্লিয়ার করলেন। ম্যাথমেটিক ডিসিপ্লিনের ক্যাপ্টেন আবারও একই জায়গা থেকে লং একটি থ্রো নেবেন ডি বক্সের ভিতরে। সুন্দরভাবে হেড দিলেন সজীব, সানজিদ, সাকিব ক্লিয়ার কিছুটা করতে পেরেছেন, নাহিদ সুন্দরভাবে উড়িয়ে মেরেছেন, নাবিন যাচ্ছেন বলটি জেতার জন্য। দেখা যাক তিনি কি জিততে পারেন, না পারলেন না। নাবিন এখানে ঠেলা মেরেছেন ম্যাথমেটিক ডিসিপ্লিনের 5 নাম্বার জার্সি পরিহিত প্লেয়ারকে, এবং একটি ফাউল।
যেটা সাদিক বলতেছিল যে সিএসসি ডিসিপ্লিনের গোছানো ফুটবল না হলেও সিএসসি ডিসিপ্লিনের ডিফেন্স লাইনটা খুবই শক্তিশালী। সেখানে সাদ, সানজিদ, মুন্না খুবই ভালো ভূমিকা রাখছেন এখন পর্যন্ত। সোজাসুজি আমানের হাতে বল। যে কথাই ছিলাম যে সিএসসি ডিসিপ্লিনের ডিফেন্স লাইন খুবই সলিড। সেখানে মুন্না যেমন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এছাড়াও সেখানে সাদ, সানজিদ, সজীব খুবই সলিড এখন পর্যন্ত আজকের ম্যাচে তাদেরকে দেখা দিয়েছে। সেখানে ম্যাথমেটিক্স ডিসিপ্লিন হাইলাইন ব্যাকলাইনের কারণে যে কয়টা সুযোগ তারা পেয়েছে তারা কাজে লাগানোর চেষ্টা করেছে এবং দ্বিতীয়ার্ধের ৪র্থ মিনিটে সেরকম একটা সুযোগ থেকে গোল করে ম্যাচে এগিয়ে যায় সিএসসি ডিসিপ্লিন। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত মাঠে পড়ে আছেন আমান। ম্যাচের প্রথমার্ধে সাদের একটি অসাধারণ সিদ্ধান্তে হয়তো সিএসসি এখনো একটিও গোল কনসিড করেননি। ডি বক্সের একদম এক হাত বাইরে থেকে তিনি যেভাবে একটি ফাউল করেছিলেন ম্যাথমেটিক্সের এগিয়ে যাওয়া বল নিয়ে এগিয়ে যাওয়া প্লেয়ারকে, হয়তো একটি ইয়েলো কার্ডও দেখতে হয়েছে তাকে, তবে কোনো আক্ষেপ হয়তো তার থাকবে না যদি এই ম্যাচটি তিনি জিততে পারেন এই ১-০ গোলে। তিনি অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন ওই ট্যাকেলটি করার মাধ্যমে। সেখান থেকে হয়তো একটি নিশ্চিত গোল খেয়ে বসতে পারত সিএসসি ডিসিপ্লিন, তবে না, এখনো ম্যাথমেটিক্স ডিসিপ্লিন তাদের গোলের সন্ধান পাননি। ম্যাচের একমাত্র গোল করে নাহিদ সিএসসি ডিসিপ্লিনকে ১-০ গোলে এগিয়ে রেখেছেন। দ্বিতীয়ার্ধের ১৯তম মিনিটের খেলা চলছে। আর মাত্র ৬ মিনিট যদি এই স্কোর লাইন ধরে রাখতে পারে সিএসসি ডিসিপ্লিন তাহলে তারা পৌঁছে যাবে সেমিফাইনালে, যেখানে তাদের জন্য অপেক্ষা করতেছে ল ডিসিপ্লিন। আজকের ম্যাচে এখন পর্যন্ত সিএসসি ডিসিপ্লিনের ডিফেন্স লাইনকে খুবই শক্তিশালী আমরা দেখতে পেয়েছি। সেখানে সাদ, মুন্না, সানজিদ এবং সজীব খুবই ভালো জুটি তৈরি করেছেন, যার ফলে এখনো পর্যন্ত কোনো বিপদ হয়নি সিএসসি ডিসিপ্লিনের। পাশাপাশি সেখানে সাকিব সুন্দরভাবে ডিফেন্স লাইনকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সাথে সাথে সেখানে ছিল নাবিন, নাইম। থ্রো ইন ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের অনুকূলে। লম্বা করে বাড়িয়েছেন বিপদের সংখ্যা, সেখানে হ্যান্ডবল ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের নাম্বার 10 জার্সিভুক্ত প্লেয়ারের হ্যান্ডবল হয়, যার ফলে সেখানে ফ্রি কিক পায় সিএসসি ডিসিপ্লিন। আবারও সাদ সুন্দরভাবে ক্লিয়ার করেছিলেন, বলটি হাতে লেগে যায় ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের একটি প্লেয়ারের। নাইম এখান থেকে এই ফ্রি কিকটি আবার নেবেন। নাইম সুন্দরভাবে বাড়িয়েছেন, মিজান একটুর জন্য বেরোতে পারেননি। সুন্দর একটি হেডিং ক্লিয়ার করলেন ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের প্লেয়ার, সেখান থেকে বলটি রাখতে পারেননি ম্যাথমেটিক্স ডিসিপ্লিন। একটি থ্রো ইন জিতলো সিএসসি ডিসিপ্লিন, সেখান থেকে হয়তো সানজিদ থ্রো ইনটি নেবেন। সাদিক, তুমি কি বিষয়টা লক্ষ্য করেছো যে মিজান নামার পর থেকে সিএসসি ডিসিপ্লিন যে অ্যাটাকগুলো সেটা বৃদ্ধি পেয়েছে এবং এবং তারা অনেকটাই সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে দর্শকের সাথে সে কিছুটা বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েছে ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের গোলকিপার। সেখানে লাইন্সম্যানের সাথে কিছুটা বাক বিতণ্ডা করছেন তিনি। যে কথাই ছিলাম যে মিজান যখন তিনি মাঠে নামলেন তারপর থেকেই যে হাইলাইন ব্যাকলাইনের যে ডিফেন্ডাররা তারা খুবই তটস্থ হয়ে পড়ে মিজানকে রক্ষা করতে। তার ক্ষিপ্রতার কাছে তারা বারবার সেখানে তাকে আটকাতে ব্যর্থ হচ্ছিল, যার ফলে বারবার সুযোগ আসতেছিল সিএসসি ডিসিপ্লিনের কাছে। তোমার কি মনে হয় সাদিক? আমার তো মনে হচ্ছে এটি একটা আসলে ফাউলই ছিল, তবে ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের প্লেয়াররা যেভাবে এগিয়ে গেল লাইন্সম্যানের দিকে, মিজানের ক্ষিপ্রতায় তারা কি বিরক্ত নাকি লাইন্সম্যানের ডিসিশনে, এটি আমি বুঝে উঠতে পারিনি। তবে যাই হোক, মিজানকে আমি প্র্যাকটিসে যতটা দেখেছি সে খুবই শান্ত একটি সাবলীল ছেলে, তবে ট্যাকেল খাওয়ার পরে তিনি যেভাবে এগিয়ে গেলেন সেখান থেকে মনে হচ্ছে আসলেই তাকে খুবই সিরিয়াস ভাবে ফাউল করা হয়েছে এবং ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের গোলকিপার এবং কিছু প্লেয়াররা এখনো মাঠে রেফারির সাথে কথা বলেই যাচ্ছেন অনবরত। তারা প্রথমার্ধের শেষ থেকে রেফারিকে বারবার চার্জ করে যাচ্ছেন, প্রেশার করছেন তাকে কলগুলো তাদের অনুকূলে দেওয়ার জন্য। তবে আমার মনে হয় না এতে কোনো কাজ হবে, কারণ এটি একটি
গোলের খেলা, যেখানে গোল করতে পারলেই ম্যাচ জয়ী হওয়া সম্ভব হবে, রেফারিকে চার্জ করে কোনোভাবেই সম্ভব না। ফ্রি কিক নিচ্ছেন প্রান্ত মুখার্জি, জার্সি নাম্বার 10, লম্বা করে বাড়ছেন ডি বক্সে, সেখানে কর্নার সিএসসি ডিসিপ্লিন করলে ম্যাচের প্রথম কর্নার লাভ করে সিএসসি ডিসিপ্লিন। দেখা যাক এখান থেকে স্কোর লাইন 2-0 নিয়ে যেতে পারে কিনা সিএসসি ডিসিপ্লিন। সেখানে কে যাবেন কর্নার কিকটি নিতে, আমরা দেখতে পাচ্ছি সেখানে নাইম যাচ্ছেন কর্নারটি নিতে ডি বক্সের মধ্যে। সেখানে শুধু আমরা মিজান এবং নাইটকে দেখতে পাচ্ছি এবং ডি বক্সের ঠিক বাইরে সেখানে অবস্থান নিচ্ছেন, সেখানে মুন্না যাচ্ছেন, সেখানে প্রান্ত মুখার্জি, মুন্না, 4 জন প্লেয়ার দেখতে পাচ্ছি ডি বক্সের মাধ্যমে। লম্বা করে বাড়িয়েছেন বল, সেখানে প্রান্ত মুখার্জি, সাদের পায়ে বল, সাদ সেখানে ক্লিয়ার করলেন, সাদ থ্রো ইন ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের অনুকূলে। 24তম মিনিটের খেলা চলছে এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের। আর মাত্র 2 মিনিট যদি এই স্কোর লাইন ধরে রাখতে পারে সিএসসি ডিসিপ্লিন, তাহলে তারা পৌঁছে যাবে সেমিফাইনালে। আমানের হাতে বল, আমানের হাতে বল। আর মাত্র 1.5 মিনিট যদি সিএসসি ম্যাথমেটিক্স ডিসিপ্লিনকে আটকে রাখতে পারে, তাহলেই তারা সোজাসুজি চলে যাবে সেমিফাইনালে। লম্বা করে বাড়িয়েছেন আমান, সেখানে দৌড়াচ্ছেন মিজান, মিজান নিজের কন্ট্রোলে নিতে পারলেন না বল, সেখানে সানজিদ রাখতে পারলেন না, আবারও সানজিদ, সেখানে সাকিব, থ্রো ইন ম্যাথমেটিক্স ডিসিপ্লিন অনুকূলে, সানজিদ, নাবিন রাখতে পারলেন না, নাবিন অ্যাটাকে ওঠার চেষ্টায় ম্যাথমেটিক্স ডিসিপ্লিন, সেখানে প্রস্তুত ছিলেন সাকিব, সুন্দরভাবে ক্লিয়ার করলেন তিনি, থ্রো ইন ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের অনুকূলে। আমরা ম্যাচের শেষ মিনিটে এই মুহূর্তে আছি। অফিসিয়াল লাস্ট ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের সকল প্লেয়ার এই মুহূর্তে অবস্থান নিয়েছে সিএসসি ডিসিপ্লিন অর্ধে, সেখানে সুন্দরভাবে ক্লিয়ার করলেন মিজান, বল সাইড লাইন অতিক্রম করে, যার ফলে থ্রো ইন ম্যাথমেটিক্স ডিসিপ্লিন অনুকূলে। ম্যাচের নির্ধারিত সময়ের আর মাত্র 15 সেকেন্ড বাকি আছে। সেখানে ফ্রি কিকের সিগন্যাল দিয়েছেন রেফারি, ফ্রি কিক ম্যাথমেটিক্স ডিসিপ্লিন অনুকূলে। এর মাধ্যমে এক্সট্রা টাইমে পৌঁছে গেল। ম্যাচের নির্ধারিত সময় শেষে সিএসসি ডিসিপ্লিন 1, ম্যাথমেটিক্স ডিসিপ্লিন 0। অতিরিক্ত সময় চলছে খেলা, হয়তো 2 মিনিট আর অতিরিক্ত সময় 2 থেকে 3 মিনিট থাকতে পারে, দেখা যাক। লম্বা করে বাড়িয়েছেন, সেখানে প্রস্তুত ছিলেন নাহিদের হেড, মিজানের কাছে বল, মিজান কি শট নেবেন কিনা, মিজানের শট, মিজানের শট, কিন্তু সেখানে গোলকিপার রক্ষা করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে রেফারি ফ্রি কিকের সিগন্যাল দিয়েছেন। গোল কিক ম্যাথমেটিক্স ডিসিপ্লিন অনুকূলে, ঠিক মাঝ মাঠ থেকে গোল কিক পেয়েছে, ফ্রি কিক পেয়েছে ম্যাথমেটিক্স ডিসিপ্লিন। লম্বা করে বাড়ি, গোলকিপার নিজেই গিয়েছেন শটটি নিতে, লম্বা করে বাড়িয়েছেন, সেখানে আমানের হাতে বল, সুন্দর প্রচেষ্টায় আমান বলটি তার নিজের দখলে নিতে সক্ষম হয়েছেন। অতিরিক্ত সময়ের 1.5 মিনিট অতিবাহিত হয়ে গেছে এই মুহূর্তে। আমরা জানি না রেফারি কতটুকু সময় দিবেন অতিরিক্ত সময়। এই মুহূর্তে আমান মাটিতে পড়ে আছেন। এই মুহূর্তে মাঠে মুহুর্মুহ অ্যাটাক দেখতে পাচ্ছি, মুহুর্মুহ স্লোগান শুনতে পাচ্ছি সিএসসি ডিসিপ্লিনের নামে। দর্শকরা মুহুর্মুহ স্লোগান দিচ্ছেন সিএসসি ডিসিপ্লিনের নামে। এখনো আমান পড়ে আছেন মাটিতে।
এখন পর্যন্ত সিএসসি ডিসিপ্লিন 1-0 গোলে এগিয়ে আছে তারা। এই অতিরিক্ত সময়ের টাইমটা তারা কাটিয়ে পারলেই তারা পৌঁছে যাবে সেমিফাইনালে। সেখানে তাদের জন্য অপেক্ষায় রয়েছে ল ডিসিপ্লিন। অতিরিক্ত সময়ের 3য় মিনিট চলতেছে। গোলকিপার আমান এখনো পড়ে আছেন। রেফারি সেখানে ফাউলে সিগন্যাল দিয়েছেন। সেখানে কিক নিতে গেছেন সেখানে নাইম। 2012 সালের পরে সিএসসি ফুটবল টিমের সবথেকে বড় অর্জন হতে চলেছে। লম্বা করে বাড়িয়েছেন নাইম, সেখানে মিজান যা ছুটছেন বলের উদ্দেশ্যে, সেখানে থ্রোইন সিএসসি ডিসিপ্লিনের অনুকূলে। মিজান লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল নাহিদ। মিজান সাকিব বাড়িয়েছেন ডিবক্সে, মিজান সেখানে ছিল। এখন ম্যাথমেটিক্স ডিসিপ্লিনে পায় বল, অ্যাটাকে ওঠার চেষ্টায়। এটা হয়তো ম্যাচের শেষ অ্যাটাক হতে চলেছে। লম্বা করে বাড়িয়েছেন বল, সেখানে সানজিৎ ক্লিয়ার করলেন। অ্যাটাকে ওঠার চেষ্টায় নাবিন। থ্রোইন সিএসসি ডিসিপ্লিন অনুকূলে। ম্যাথমেটিক্স ডিসিপ্লিনের দলীয় ক্যাপ্টেন যার 12 নম্বর জার্সির প্লেয়ার, তিনি গেছেন থ্রোইন নিতে। লম্বা করে বাড়িয়েছেন বল, ডিবক্সে বল, নাবিন বাড়িয়েছেন। থ্রোইন অতিরিক্ত সময় 5 মিনিট চলতেছে এখন পর্যন্ত। রেফারি ম্যাচ শেষের বাঁশি এখনো বাজাচ্ছেন না। থ্রোইন সেখানে ফাউল সিএসসি ডিসিপ্লিন অনুকূলে। হয়তোবা এই ফ্রি কিকের মাধ্যমে এই খেলার রেফারির শেষ বাঁশি আমরা দেখতে পারবো। নাইম এসেছেন শট নিতে। নাইম লম্বা করে বাড়িয়েছেন নাইম, সেখানে প্রান্ত মুখার্জি দৌড়াচ্ছেন বলের জন্য।